নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি বাঁশের কোড়ল। বাঁশের কোড়ল যে খাওয়া যায় এটা অনেকের কাছেই হয়তো অজানা, কিন্তু যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা কতটা সুস্বাদু হয়। আর এটা অনেক রকম ভাবেই খাওয়া যায়, কিন্তু আজকে আমরা বানাবো চিংড়ি শুটকি দিয়ে। চিংড়ি শুটকি দিয়েও দারুণ হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি বাঁশের কোড়ল। এখন এগুলোকে পরিষ্কার করে নেব। আমি এর মাথাটা কেটে বাদ দিয়ে দেব। প্রথমে কিন্তু কাটাটা জানতে হবে। যাদের আশেপাশে বাঁশঝাড় আছে তারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন, কিন্তু যাদের আশেপাশে বাঁশের গাছ নেই তারা কিন্তু বাজার থেকে এটা খুব সহজেই কিনতে পাবেন। এটা এখন কিন্তু এটার সিজন চলছে, এখন বাজারে প্রচুর পাওয়া যায়। এই শক্ত অংশগুলো কেটে বাদ দিতে হবে। শুধু ভেতরের নরম জায়গাটা রাখতে হবে। উপরে শক্ত খোসাগুলো ফেলে বাদ দিয়ে দিয়েছি। এখন এই জায়গাগুলো আমি কেটে ফেলবো, চেঁচে বাদ দিয়ে দেব। এটা কিন্তু কাটতে হবে খুব ভালো করে, আর যে জায়গাটা নরম থাকবে সেই অংশটাই নিতে হবে, আর শক্ত জায়গাগুলো কেটে বাদ দিয়ে দেব। আমরা প্রত্যেক সিজনেই এই রেসিপিগুলো করে খাই, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, কিন্তু এবার ভাবছি শেয়ার করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। এই যে দেখুন, এই জায়গাটা কিন্তু খুব নরম আছে। এখন আমি এটাকে এভাবে টুকরো করে দেব। শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু আমি শুটকি দিয়ে রান্না করব, তাই আমি একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি, এই যে এরকম করে। অনেকে আছে আবার গোল গোল করে কাটে। এটা আপনারা ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে খেতে পারবেন, এমনিতে ভাজা করে খেতে পারবেন। একটু পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে শুকনো লঙ্কা ভেজে একসঙ্গে ভেজে নিলে খুব ভালো লাগে। তখন আরেকটু ছোট ছোট করে ঝিরিঝিরি করে পলে নিতে হবে। বা এমনিতে বড় চিংড়ি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, আর যে কোনো শুটকি দিয়েও খেতে পারবেন। সব রকম ভাবেই কিন্তু খুব সুস্বাদু হয় এটা। আর এভাবেই আমি সবগুলো কেটে নেব। আমি এখানে 3টা বাঁশের কোড়ল কেটে নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আমি আরেকবার ধুয়ে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব জল। জলটাকে গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প হলুদের গুঁড়ো। এবার আমি বাঁশের কোড়লগুলো দিয়ে দেব। এগুলো যখনই রান্না করবেন একটু ভাপিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার নেড়ে দেব। এখন ঢেকে দেব। আর এখানে নিয়েছি চিংড়ি শুটকি। এখানে 100 গ্রাম চিংড়ি শুটকি আছে। এর থেকে আমাদের যতটুকু লাগবে আমি নিয়ে নেব। বাদ বাকিটা সাইডে রেখে দিচ্ছি। একটু দেখে নিতে হবে, এর মধ্যে কিন্তু অনেক সময় আবর্জনা থাকে। এই যে এরকম থাকলে ফেলে দিতে হবে। এই যে এই মাছটা আমি বাদ দিয়ে দেব। এখন ঢাকনাটা খুলে নেব। জলটা কিন্তু অল্প গরম হয়ে গেছে। এখান থেকে আমি জল নিয়ে মাছগুলোতে দিয়ে দেব। এভাবে যদি একটু গরম জল দিয়ে মাছটা ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর মাছটা ধোয়ার জন্য খুব ভালো হয়। আবারও আমি ঢেকে দেব। জলটা তো একটু বেশি গরম আছে, তার জন্য এখানে অল্প ঠান্ডা জল দিয়ে দেব। এখন 5 মিনিটের মতো এভাবে আমি ভিজিয়ে রেখে দেব। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব। এখানে 2টা টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দেব।
আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি রসুন। এখন ঢাকনা লাগিয়ে এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন মাছটা 5 মিনিট রাখার জন্য কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই যে এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব। এর মধ্যে আরেকটু জল দেব, গরম আছে এখনো জলটা। এরকম কষলে কষলে ধুতে হবে যেন এর মধ্যে ধুলোবালি সব চলে যায়। এখন আরেকটা বাটিতে নিয়ে নেব। আর যে পর্যন্ত পরিষ্কার জলটা বের না হয় খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আবারও জল দিয়ে দিচ্ছি আর এভাবেই আমি 5 বারের মতো ধুয়ে নেব। 5 বার ধোয়ার পরে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প ঝাল লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে মেখে নেব। আপনারা এখানে ইচা শুটকির বদলে যে কোনো শুটকি দিয়ে রান্না করতে পারবেন, কিন্তু সবকিছু দিয়ে খুব ভালো হয়। আর এদিকে 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। এখন জলটাও শুকিয়ে গেছে। আমি এর মধ্যে 2 বার চেক করে নিয়েছিলাম, একটু সময়টা বেশিই লাগে। 30 মিনিট পর দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এর আগে কিন্তু একটু শক্ত শক্ত ছিল। এখন আমি এটাকে নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারবেন। তেলটাকে একটু নেড়ে নেব। এবার আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি মাছগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আবারও দিয়ে দেব তেল। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দেব। মিক্সিং জারে অনেকগুলো লেগেছিল, তাই জারটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি জল। একটু নেড়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কম ঝাল খান তাহলে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও করে নিতে পারবেন। আর সুন্দর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা আর রসুনের কাঁচা সেন্টটা যেন চলে যায়, খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি মশলা 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব বাঁশের কোড়ল। এখন আরো ভালো করে কষিয়ে নেব। আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আরো 3 মিনিটের মতো আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি আরো 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে মশলার গ্রেভিগুলো। এখন দিয়ে দেব জল। ঝোলটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। তবে এই রান্নাতে খুব বেশি ঝোল দিলে কিন্তু ভালো লাগে না, আমি একটু শুকনোই রাখবো, সেই জন্য অল্পই ঝোল দিয়েছি। ঝোলের মধ্যে বলক চলে এসছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমাদের রান্না কিন্তু এখনো অনেকটাই বাকি আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এখন ঢেকে আরো 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি 2 বার নেড়েচেড়েও দিয়েছি। এখন কিন্তু ঝোলটা একদম শুকিয়ে গেছে। আর আমাদের বাঁশের কোড়লও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু একটু চেক করে নেবেন সেদ্ধ হয়েছে কিনা। এটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। আর এই রান্নাটা করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, আর কিছুই লাগবে না, খুবই সুস্বাদু হয় খেতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।